দেখো এখানে একটা কথা বলি, ধরো তোমার পার্টনার ভীষণ রকম লয়াল, শুধু তোমাকেই ভালোবাসে, এটা তুমি চাও। তোমরা যারা ম্যানিফেস্টেশন জার্নিতে আছো, যারা সমস্ত পোর্টালে কিছু না কিছু করে যাচ্ছ, যারা নিয়ম করে তেজপাতা পুড়িয়ে যাচ্ছ, 5x5 টেকনিক, 369 টেকনিক, ওয়াটার টেকনিক সমস্ত করে ফেলেছো, বাট স্টিল কোনো রেজাল্ট পাচ্ছ না। তোমরা স্টিল কনফিউজ যে কেন তোমাদের ড্রিম সত্যি হচ্ছে না। এই জিনিস নিয়ে আজ কথা বলবো। এমন কি জিনিস, এমন কি ব্লকেজ যা তোমার ম্যানিফেস্টেশনকে আটকাচ্ছে। ম্যানিফেস্টেশন আসলে কি? আমাদের স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার একটি প্রক্রিয়া, যেটা হবে এনার্জির মাধ্যমে। আমাদের সাবকনশাস মাইন্ডকে আমরা কাজে লাগাবো। সবাই করতে পারে, এবং যারা টেকনিক জানে তারাও ম্যানিফেস্টেশন করছে, এবং যারা জানে না তারাও কিন্তু প্রতিনিয়ত ম্যানিফেস্টেশন করে চলেছে। কিভাবে করছে? এনার্জি দিয়ে। দেখো, ম্যানিফেস্টেশনের কিন্তু বেসিক কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত কি বলেছে? বলেছে যে আমরা যখন হাই ফ্রিকোয়েন্সিতে থাকবো তখনই কিন্তু ম্যানিফেস্ট হবে। আদারওয়াইজ তুমি হাই ফ্রিকোয়েন্সিতে না থাকলে, যদি তোমার এনার্জি লো থাকে, সেই সময় তুমি যে কোনো টেকনিক করো সেটা কিন্তু ফেল হবে। তোমাকে হাই ফ্রিকোয়েন্সিতে কনফিডেন্ট এবং ট্রাস্ট নিয়েই কিন্তু প্রত্যেকটা টেকনিক করতে হবে। নাম্বার 2, ডেসপারেট এনার্জি কিন্তু ম্যানিফেস্টেশনকে ডিলে করে, বারবার ব্লকেজ সৃষ্টি করে। মানে আমরা যদি যে কোনো টেকনিক করার পরে উদ্গ্রীব হয়ে যাই, দেখবে প্রত্যেকটা টেকনিকের পরই একটা কথা খুব ভালো করে বলা হয় যে তুমি যেটাই করো না কেন, ধরো তুমি স্ক্রিপ্টিং করেছো, সেটাকে লেট গো করতে হবে। মানে সেটাকে ধরে বসে থাকলে হবে না, কখন হবে রেজাল্ট, কখন হবে রেজাল্ট, এমন করলে হবে না। এটা তো মাধ্যমিক পরীক্ষা নয় যে এত তারিখে রেজাল্ট দেবে, এমনটা তো হয় না। তাহলে কি করতে হবে? যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে টেকনিক করার পর সেটাকে লেট গো করতে হবে, ডেসপারেট এনার্জি দেবে না। নাম্বার 3, ট্রাস্ট। ট্রাস্ট না থাকলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না। 1% ডাউট, 100% আউট। ওকে, যদি তুমি মন থেকে বিশ্বাসই না করো যে তুমি এটা অ্যাচিভ করবে, তুমি যদি বিশ্বাসই না করো তুমি একটা গাড়ি কিনতে পারবে, তুমি যদি বিশ্বাসই না করো যে তোমার পার্টনার তোমার কাছে আসবে, তুমি যদি বিশ্বাসই না করো তোমার পার্টনার তোমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে, তাহলে সত্যি সেটা সম্ভব নয়। যা কিছু করো খাতার পর খাতা লিখে ফেলো, জলের পর জল তুমি খেয়ে ফেলো, হবে না। তোমাকে কি করতে হবে? বিশ্বাসটা, ফেইথটা রাখতে হবে, তাহলেই ম্যানিফেস্টেশন হবে। দেখো এখানে একটা কথা বলি, ধরো তোমার পার্টনার ভীষণ রকম লয়াল, শুধু তোমাকেই ভালোবাসে, এটা তুমি চাও, তুমি এটা মনে মনে ম্যানিফেস্ট করছো, ওকে। কিন্তু তুমি প্রতিনিয়ত এটা ফিল করছো যে তোমার পার্টনার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কার কার সাথে ভালোবাসা দেখাচ্ছে, তুমি বুঝতে পারছো। তুমি যদি এই বিশ্বাসটার উপর বিশ্বাস রাখতে না পারো যে তোমার পার্টনার লয়াল, তাহলে কিন্তু সেটা কখনোই ম্যানিফেস্ট হবে না। যেই মুহূর্তে তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ সত্যিই সে লয়াল, সেই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু ম্যাজিকের মতো চেঞ্জ হতে শুরু করবে। তুমি রোবোটিক অ্যাফার্মেশন করো, কোনো রিচুয়াল করো, তুমি স্ক্রিপ্ট লেখো, যাই করো না কেন, একটা জিনিস কমন, সেটা কি বলো তো? রিপিটেশন। আমাদের বারবার রিপিট করতে হবে। যখন আমরা কোনো কিছু বারবার রিপিট করব, সেটা সাবকনশাস মাইন্ডে ঢুকে যাবে এবং আমরা সেইভাবে কাজ করতে শুরু করব। তার মানে তুমি যদি প্রতিদিন অ্যাফার্মেশন দাও, আমি রোজ ওজন কমাচ্ছি নিজের, ধরো আমি অ্যাফার্মেশন দিচ্ছি যে আমি রোজ আমার ওজন কমাচ্ছি, রোজ আমার ওজন একটু একটু করে কমছে, এটা তুমি সারাদিন বলে যাও বলে যাও বলে যাও, রিপিট করো, এবং একটা সময় তুমি বুঝতে পারবে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে কিছু কাজ করাচ্ছে। কি কাজ করাচ্ছে? তুমি খাওয়া দাওয়া কন্ট্রোল করছো, তুমি এমন ফুড খাচ্ছ যেটা তোমার ওয়েট কমাতে সাহায্য করবে,
ঠিক এই রকম ভাবেই কিন্তু ম্যানিফেস্টেশন কাজ করে। মানে রিপিট করে আমি কোনো কথা বলবো, সেটার জন্য কিন্তু অ্যাকশনটা আমার ব্রেন আমাকে নেওয়াবে। ওকে, নাম্বার 5, যখন তুমি লো ফ্রিকোয়েন্সিতে থাকবে কখনোই ম্যানিফেস্টেশন হবে না। তাহলে তুমি চাইছো কিছু ম্যানিফেস্ট করতে, কি করবে? তুমি একটু মেডিটেশন করে নাও, কিংবা 10-15 মিনিট হো ওপোনোপোনো প্রেয়ার করে নাও। এর আগেও বলেছি, বারবার বলেছি, তুমি যদি 15 মিনিট মন দিয়ে হো ওপোনোপোনো প্রেয়ার করো, তাহলে তুমি আস্তে আস্তে ফিল করতে পারবে তোমার মন একেবারে শান্ত হয়ে গেছে। বুঝতে পারবে তুমি ধীরে ধীরে হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছ। সেই সময় তুমি যা কিছু রিচুয়াল করো সেটা কিন্তু সত্যি হবে। আর আরেকটা কথা, যে অনেক সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অনেক কিছু মানতেই চায় না। আমার কাছে কোটি টাকা আছে এটা মানতেই চাইবে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মাঝে মাঝে সাবনামিনালের হেল্প নিতে হবে। সাবনামিনাল কি করে কাজ করে? আমরা একটা নর্মাল মিউজিক শুনি, কিন্তু সেটার ভেতরে এমন কিছু কথা লুকোনো থাকে যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডই শুধু শুনতে পারে। এবার তোমাদের বলবো যে সাবনামিনালের ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো তুমি কোন ইউটিউব চ্যানেলের সাবনামিনাল শুনছো, সেটা কতটা অথেন্টিক, সেটা তোমাকে খেয়াল করেই সাবনামিনাল শুনতে হবে। ভালো বিশ্বাসযোগ্য একটা চ্যানেল খুঁজে বের করো এবং সাবনামিনাল দিয়ে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশন ইজিলি সম্ভব হতে পারে। আমি তোমাদের সাথে ম্যানিফেস্টেশন জার্নির আমি যে জিনিসগুলো ফেস করেছি, যেই জিনিসগুলো আস্তে আস্তে ওভারকাম করছি, সেই জিনিসগুলো নিয়ে কথা বললাম। তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে অবশ্যই এই জিনিসগুলোর উপরে কাজ করো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরা কারা কারা সাবনামিনাল শুনতে চাও আমার চ্যানেলে সেটাও কিন্তু জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো।